নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্বের বড় বড় অর্থনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলো ভারতকে নিয়ে যা ভবিষ্যৎবাণী করেছিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি মাস্টার স্ট্রোকে সেই সমস্ত হিসাব এক লহমায় বদলে গেছে। বিশ্ববাজারে যেখানে মন্দার মেঘ, সেখানে ভারত এমন এক ইতিহাস তৈরি করতে চলেছে যা অনেক উন্নত দেশকে স্তম্ভিত করে দিয়েছে। যে ভারতকে কয়েক মাস আগেও $700 কোটি ঘাটতির মুখে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই ভারত আজ সরাসরি $500 কোটি বিশাল অর্থ উদ্বৃত্ত বা সারপ্লাস অর্জনের পথে। মাত্র 30 দিনের মধ্যে কিভাবে ঘটে গেল এই অভাবনীয় পরিবর্তন? কিভাবে রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রার ভাণ্ডারকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল? আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ভারতের এই ঐতিহাসিক জয়ের আসল গল্প। বন্ধুরা, বিশ্ববাজারে যখন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ওঠানামা করে, যখন মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা ভেঙে পড়ে, তখন ভারত কিভাবে নিজের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভের রেকর্ড লেভেলে নিয়ে যাচ্ছে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কেবল তার সঠিক পলিসির মাধ্যমে $70 বিলিয়ন ঘাটতি বা ডেফিসিটকে রাতারাতি $50 বিলিয়ন সারপ্লাসে বদলে দিতে পারে? বিশ্ব অর্থনীতির এই জটিল সমীকরণে ভারতের এই পদক্ষেপ কি কেবল একটি আর্থিক সিদ্ধান্ত, নাকি এটি বিশ্বের বুকে ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক বড় জাতীয়তাবাদী বার্তা? কেন পশ্চিমা বিশ্ব ভারতের এই অভূতপূর্ব ঘুরে দাঁড়ানো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে জানব। চলুন এবার মূল পরিসংখ্যানে আসা যাক। আমাদের দেশের এক্সটার্নাল ইকোনমিক পজিশন বা বৈদেশিক অর্থনৈতিক অবস্থান মূলত দুটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো কারেন্ট অ্যাকাউন্ট আর অন্যটি হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। সোজা ভাষায় বলতে গেলে আমরা বিদেশে যা বিক্রি করি এবং বিদেশ থেকে যা কিনি, সেই ট্রেড ও সার্ভিস থেকে যা আয় ও ব্যয় হয় তা আসে কারেন্ট অ্যাকাউন্টে। আর বিদেশ থেকে ভারতে যে বিনিয়োগ আসে, যেমন এফডিআই, এফপিআই বা এনআরআই ডিপোজিট, সেগুলো আসে ক্যাপিটাল অ্যাকাউন্টে। এই দুটোকে একসঙ্গে মিলিয়ে তৈরি হয় ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি। কয়েক মাস আগের পরিসংখ্যান যদি আমরা দেখি, বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণে ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট মারাত্মক চাপের মুখে ছিল। বড় বড় গ্লোবাল অ্যানালিস্টরা অনুমান করছিলেন যে ভারতের বিওপি প্রায় $70 বিলিয়ন ডেফিসিট বা ঘাটতির মুখোমুখি দাঁড়াবে। আন্তর্জাতিক বাজার ভেবেছিল ভারতের মতো বড় অর্থনীতির দেশ এই ঘাটতি সামলাতে হিমশিম খাবে এবং ভারতীয় রুপির মান বড় ধরনের পতনের মুখে পড়বে। কিন্তু ঠিক তখনই ময়দানে নামে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের সুচিন্তিত কৌশল এবং দ্রুত পদক্ষেপের কারণে এই পুরো চিত্রটি উল্টে যায়। আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষক প্রতিষ্ঠান এসবিআই রিসার্চের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট এখন আর কোনো ডেফিসিটে নেই, বরং ভারত $50 বিলিয়ন সারপ্লাসের দিকে অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থাৎ -70 বিলিয়ন থেকে +50 বিলিয়ন। এক ধাক্কায় $120 বিলিয়ন এই ঐতিহাসিক লাভ বা এনরোমাস সুইং পুরো বিশ্বকে চমকে দিয়েছে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলে স্পষ্ট হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়াস ফরেক্স স্টোরি টেক্স এ সারপ্লাস টার্ন, why $50 বিলিয়ন বিওপি সারপ্লাস ইজ নাও ইন সাইট। এই প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ভারতের ব্যালেন্স অফ পেমেন্টস কীভাবে অভাবনীয় গতিতে পজিটিভ ট্র্যাকে ফিরে এসেছে। এসবিআই রিসার্চের একোরাপ রিপোর্টটিকে উদ্ধৃত করে প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে যে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এখন ভারতের মোট জিডিপির মাত্র 1% নেমে এসেছে। আন্তর্জাতিক অর্থনীতির পরিভাষায় ভারতের মতো একটি বিশাল এবং দ্রুত ক্রমবর্ধনশীল দেশের জন্য জিডিপির 1% কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী একটি অবস্থান। এই প্রতিবেদন স্পষ্ট করে দেয় যে ভারতের অর্থব্যবস্থা কতটা সুরক্ষিত হাত দ্বারা পরিচালিত হচ্ছে। এখন মূল প্রশ্ন হলো, আরবিআই ঠিক কী এমন পদক্ষেপ নিয়েছিল যার ফলে এত বড় পরিবর্তন সম্ভব হলো? রিজার্ভ ব্যাঙ্ক মূল 3টি স্তরে কাজ করেছে, যাকে আমরা ফিনান্সিয়াল ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতি বলতে পারি। প্রথমত, আরবিআই ভারতীয় ব্যাঙ্কগুলোকে এফসিএনআর বা ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বা ইন্টারেস্ট রেট বাড়ানোর নির্দেশ দেয়। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এনআরআই বা প্রবাসী ভারতীয়দের কষ্টার্জিত অর্থ ভারতের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আকর্ষণ করা।
সুদের হার বাড়ার সাথে সাথে প্রবাসী ভারতীয়রা ব্যাপকভাবে ভারতীয় ব্যাংকগুলোতে ডলার জমা রাখতে শুরু করে। দ্বিতীয়ত, আরবিআই ইসিবি অর্থাৎ এক্সটার্নাল কমার্শিয়াল বোরোয়িং বা ওএফসিবি সংক্রান্ত নিয়মে বড় ধরনের ছাড় দেয়। এর ফলে ভারতীয় কোম্পানি ও ব্যাংকগুলো খুব সহজেই বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা ভারতে নিয়ে আসতে সক্ষম হয়। তৃতীয়ত, রিজার্ভ ব্যাংক তার সোয়াপ ফেসিলিটিকে এত সুন্দরভাবে ব্যবহার করেছে যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ভারতীয় ব্যাংকিং সিস্টেমে প্রবেশ করতে শুরু করে। পরিসংখ্যান দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। জুলাই মাসের মাঝামাঝিও যেখানে এই উইন্ডোর মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণ ছিল 17.4 বিলিয়ন ডলার, আগস্টের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় প্রায় 65 থেকে 72 বিলিয়ন ডলারে। আর আগস্ট মাসের শেষে এই সংখ্যাটি 80 থেকে 85 বিলিয়ন ডলার স্পর্শ করতে চলেছে। আন্তর্জাতিক বাজারে যখন অন্যান্য দেশের ডলারের সংকটে ভুগছে, তখন ভারতে বৈদেশিক মুদ্রার এমন বিপুল আগমন ভারতের অর্থনৈতিক কাঠামোর প্রতি বিশ্ববাজারের গভীর বিশ্বাসের প্রমাণ দেয়। আপনারা এখন স্ক্রিনে ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত রিপোর্টের স্ক্রিনশটটি দেখছেন, যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আরবিআই সিজ ফরেক্স ইনফ্লোজ অফ 72.85 বিলিয়ন মার্কিন ডলার ভায়ার এফসিএনআর-বি ওএফসিবি ইসিবি সোয়াপ ফেসিলিটি। এই আর্টিকেলে রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ডেটা বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে কিভাবে এফসিএনআর এবং ইসিবি উইন্ডো ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে প্রায় 73 বিলিয়ন ডলার ভারতে নিয়ে আসা হয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং ফিনান্স মিনিস্ট্রি এই ইনফ্লোকে আনপ্রেসিডেন্টেড অর্থাৎ নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন। দ্য হিন্দুর এই রিপোর্ট থেকে প্রমাণিত হয় যে ভারত সরকারের সুদূরপ্রসারী আর্থিক পরিকল্পনা কতটা নিখুঁতভাবে কাজ করছে। বন্ধুরা, বৈদেশিক মুদ্রার এই বিশাল আমদানির সরাসরি প্রভাব পড়েছে ভারতের ফরেক্স রিজার্ভের ওপর। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আবারও 700 মিলিয়ন ডলারের ঐতিহাসিক গণ্ডি পার করে প্রায় 776.9 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। শুধু তাই নয়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারতের ফরেক্স রিজার্ভে 9 বিলিয়ন ডলারের এক বিশাল লাভ দেখা গেছে, যা সাম্প্রতিক ইতিহাসে বিরল। একটি দেশের ভূরাজনীতি বা জিওপলিটিক্সের সঙ্গে তার ফরেক্স রিজার্ভ কীভাবে যুক্ত তা বোঝা অত্যন্ত জরুরি। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় একটা অংশ বিদেশ থেকে আমদানি করে। একটি শক্তপোক্ত ফরেক্স রিজার্ভ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যতই বাড়ুক না কেন, ভারত তা সহজেই সামলাতে পারে। বিদেশি মুদ্রার পর্যাপ্ত যোগান থাকলে রুপি বা ইন্ডিয়ান রুপির ওপর কোনো অপ্রত্যাশিত চাপ এলে আরবিআই সহজেই বাজারে ডলার সরবরাহ করে আমাদের কারেন্সিকে স্থিতিশীল রাখতে পারে। বিশ্বমানের বিনিয়োগকারী এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টর সেই দেশেই টাকা বিনিয়োগ করেন যেখানে অর্থ সংকটের কোনো ঝুঁকি থাকে না। 700 বিলিয়ন ডলারের বিশাল রিজার্ভ বিশ্বমঞ্চে ভারতের ক্রেডিবিলিটি বহুগুণ বাড়িয়ে দেয়। স্ক্রিনে এবার আপনারা কেএনএন ইন্ডিয়ার এই বিশেষ রিপোর্টটির স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। হেডলাইনটি লক্ষ্য করুন, ইন্ডিয়াস বিওপি সারপ্লাস সিন অ্যাট $50 বিলিয়ন ইন FY27, CAD অ্যাট 1% অফ জিডিপি, SBI রিসার্চ। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে আগামী দিনগুলোতে ভারতের মাইক্রো ইকোনমিক স্টেবিলিটি বা সামষ্টিক অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত হতে চলেছে। ভারতের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সার্ভিস সেক্টরের রপ্তানি বৃদ্ধি এবং আরবিআইয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে ভারত বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও একটি সুরক্ষিত দ্বীপ বা ওয়েসিস অফ স্টেবিলিটি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, ভারতের এই আত্মপ্রকাশ কেবল কয়েকটি পরিসংখ্যানের খেলা নয়, এটি হলো ভারতের অর্থনৈতিক আত্মনির্ভরতা বা ইকোনমিক সভারেনিটির এক জ্বলন্ত উদাহরণ। একসময় যে ভারত আন্তর্জাতিক আর্থিক তহবিলের সিদ্ধান্তের উপর নির্ভর করত, সেই ভারত আজ নিজের দেশের স্বার্থ সুরক্ষা করে সম্পূর্ণ স্বাধীন ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনা করছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই ঐতিহাসিক পদক্ষেপ এবং ভারত সরকারের সুনির্দিষ্ট নীতি স্পষ্ট করে দেয় যে আগামী দিনে বিশ্ব অর্থনীতি যে পথেই যাক না কেন, ভারতের অগ্রযাত্রা রোখা অসম্ভব। ভারত আজ কেবল এশিয়ার অর্থনৈতিক চালিকা শক্তি নয়, বরং সমগ্র বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার মূল স্তম্ভে পরিণত হতে চলেছে। ভারতের এই অভূতপূর্ব ঘুরে দাঁড়ানো এবং রিজার্ভ ব্যাংকের এই কৌশলগত জয় সম্পর্কে আপনাদের মতামত কী? ভারত কি এভাবেই খুব শীঘ্রই বিশ্বের শীর্ষ অর্থনৈতিক মহাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর জিওপলিটিক্স ও জাতীয় নিরাপত্তার এমন বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের পছন্দ চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে।
আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।